14ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে। তার মানে তারা বোঝাতে চায় আন্তর্জাতিক ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু আমরা বলি ওই তারিখে যা যা হয় এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব কুত্তাকুত্তি দিবস। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কারণ ওই তারিখে কুকুরেরাও যা যা করে না, মানুষেরা তা তা করে। আমার দেশের মুসলমানদের ছেলে এবং মেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাগানে, গার্ডেনে, বিভিন্ন লেকের ধারে, গাছতলায়, বিভিন্ন বাসতলায় বসে বসে ঘাড়ের উপরে হাত দেবে, আবার হাঁটুর সাথে হাঁটু মিলাবে, ফুল বিতরণ করবে, বাকবাকুম করতে থাকবে, একে অপরকে ভালোবাসা দেবে, প্রেম নিবেদন করবে। আমরা বলতে চাই এদেশের নিচে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ফজর আজানে আমাদের ঘুম ভাঙে। এদেশের সিটি শহরকে, ঢাকা সিটিকে মসজিদের শহর বলা হয়। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, একটা সিজনে 1 কোটির উপরে কোরআনের তাফসীর মাহফিল হয়। সেই দেশে ইনশাআল্লাহ বিশ্ব ভালোবাসা দিবস আমরা সহ্য করব না, করব না, করব না। এটা নিষিদ্ধ করতেই হবে। কারণ যেই তারিখ, যেই দিবস আমাদের মুসলমান যুবক যুবতীদের, ইয়াং বয়সের ছেলে এবং মেয়েদের জিনার রাস্তা খুলে দেয়, এটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। এই দিবস নিষিদ্ধ হোক, তা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ওই দিবসে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখবো কি রাখবো না? কারণ শয়তান আপনার ছেলে মেয়েকে ধরে ফেলবে, ঠিক না ভাই? ঠিক। এই যে ছেলেগুলো ফুল নিয়ে দৌড়ায় ওই তারিখে, বুঝবেন এরাই কিন্তু আসল শয়তান। ইবলিসকে তো ধরতে পারবেন না, ইবলিসের সোলজার বাহিনী হলো এরাই। কথা কয় না, কথা কয় না। আমি ওই গত বছর এক ছেলেকে দেখলাম আমার বগুড়ার শাকপালা মোড়ে ফুল নিয়ে খালি দৌড়াচ্ছে। আমি বললাম, বাবা তুই দৌড়াস কেন? কয় হুজুর সবাই পাইছে, আমি এখনো পাইনি। আমি বললাম, তুই আবার কারে পাইতে চাস? কয় যে হুজুর আমার সেই কাঙ্ক্ষিত মেয়েটিকে আমি এখনো খুঁজে পাই নাই। এটা জোরে কন্যা হুজুবিল্লাহ। আর কি গান গায় ওই দিবসে বলেন তো? ভালোবাসা দিবস উপলক্ষে কোনো গান কি গাওয়া যাবে? প্রেমের গান কি চলবে? ভিনদেশীদের গান চলবে? একজন কবি আফসোস করে বলেছেন কি সুন্দর, ইয়াং জেনারেশনদেরকে স্মরণ করে, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বলবো, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। একটু বলেন, তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, বলেন তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, ও মুসলমান তোমাকে গাইতে হবে। পহেলা বৈশাখে রমনার বটমূলে, পহেলা বৈশাখে এডওয়ার্ড পার্কে, পহেলা বৈশাখে টিএসসি চত্বরে, কেন গাও তুমি বাউলেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। একটু জোরে বলেন মারহাবা।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আমি আর সামনে বাড়াই না। তাহলে বলুন তো আমাদের রবকে, আল্লাহকে যারা রব মারবো তারা এই সমস্ত অপসংস্কৃতির সাথে কখনো যাব না। এটা ভিনদেশীদের সংস্কৃতি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। নবীর সাথে হাসরের সুযোগ নাই। 3 নম্বর সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিছু যদি অজানা থাকে, কিছু যদি না জানা থাকে, আমার আলেমদের জিজ্ঞাসা করবা, আলেমরা পাই পাই করে সব কিছু কোরআন থেকে বলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বড় বড় আলেম যারা হয় তাদের মাথায় জ্ঞান গরিমা বেশি থাকে না কম থাকে? একটু জোরে বলেন, বেশি থাকে না কম থাকে? এই পৃথিবীতে আল্লাহ পাকের নবী যারা, তারা কি ছোট আলেম না বড় আলেম? একটু জোরে বলতে হবে। আমার নবীকে ঠকানোর জন্য ইহুদিরা যতগুলো প্রশ্ন করছে, আল্লাহর নবী সব কিছু পাই পাই হিসাব করে বলে দিছে। তারা জিজ্ঞেস করছে, হুজুর আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন বলেন তো রুহুর সংজ্ঞা কি, রুহুটা কি জিনিস? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে শিখে নিয়ে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহু হলো আমার আল্লাহর একটা আদেশ মাত্র। আল্লাহ বলেছেন তোমার ভেতরে থাকবে। আল্লাহ যদি বলেন এখনই বাড়া, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। সুতরাং রুহু কার হাতে? ওই আল্লাহকে ভয় করলে বাঁচতে পারবেন, আর আল্লাহকে যদি ভয় না করেন এক মুহূর্তের মধ্যে ডেড বডি, লাশ হয়ে পড়ে যাবেন। ঠিক না বে ঠিক? জোরে বলো। ভয় করবো কাকে? তাহলে রুহুটা থাকবে, যেহেতু ওনার কর্তৃত্বে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি বলো তো 7 ব্যক্তি, 7টা যুবক একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করে আছে, তারা কারা কারা, তাদের ইতিবৃত্ত কি? সঙ্গে সঙ্গে সূরা কাহাফ নাজিল হয়েছে। আল্লাহর নবী 7 ব্যক্তির পাই পাই করে নাম বলে দিয়েছেন, হিসাব বলে দিয়েছেন, কোথায় কবে ঢুকছে, কতদিন থাকছে, কি হয়েছে, সব আদ্যবাদ্য আল্লাহ পাকের নবী বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কয়েন আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসআলুনাকা আন যিলকারনাইন, যুলকারনাইন কারা? হে নবী আপনি বলুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সূরা নামলের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যুলকারনাইন কারা। ওরা এই সমস্ত জবাব শোনার পরে বলতেছে, আসলে এই জাদুঘর ছাড়ার কিছু না। মানে পাতলা পায়খানা হলে ভেতরে কোনো খাবার থাকে? এ জোরে কহ। তা আবু জেহেল মার্কা যারা, এদের হয়েছে পাতলা পায়খানা, মানে ডাইরেক্ট লাইন, যা খায় খালি বার হয়ে যায়। কথা কয় না? এরকম তেলতেলা গোয়েন্দার আমাদের দেশেও আছে না নাই? হুজুরকে ঠকানোর জন্য প্রশ্ন করে, হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? আচ্ছা আপনারা কোন তো ফেরাউনের নানির নাম জানা ফরজ না ওয়াজিব? কোন জানার দরকার আছে? এখন ওর ওই বেকায়দা প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, ওকে যদি আমি প্রশ্ন করি, বেশি কিছু না, কত ওজুর ফরজ কয়টা? ওই দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হুজুর বলি করছেন যে পারি না। আরে পারো তো, কিন্তু বলো তো যে শুনি তো, আমি হুজুর অশুদ্ধ হলে শুদ্ধ করে দেবো। কয় হুজুর ওজুর ফরজ 17টা। হুজুর ফরজ কয়টা? আরে ওই কি বলো 17টা। আসলে কি 17টা? ইমাম সাহেব বলতেছে, এই 17টা কি কনে? তো পেছন থেকে আর স্ত্রী বলতেছে, এই সলিমুদ্দির বাপ, আপনাদের দেশে সলিমুদ্দি আছে না? সলিমুদ্দির বাপ আস্তে আস্তে বলতেছে, বলো 4টা। রাখো 17টা বলছি তাই হয়নি, মানে ওর দাবি অনুযায়ী আরো আছে। এরকম বম্বাস্টিক মার্কা জলে বলেন, এই সমস্ত শয়তান মার্কার তেলতেলা গোয়েন্দারা আছে না নাই? এ আছে না নাই? কোন? এরা হলো মুনাফিকের বাচ্চা, মুনাফিক। অন্য কোনো বিষয়ে বিতর্ক হয় না, ইসলামের ব্যাপারে এদের বিতর্ক সবচেয়ে বেশি। কথা কয় না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, খুবই মনোযোগ দিয়ে কথা শোনেন। এখন হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছেন ময়দানে, যেখানে তারা আজকে প্রতিযোগিতা করবে, মুসাবাকা করবে। হযরত মুসাকে নজর করে ফেরাউনের জাদুকররা বলল, হে মুসা, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা বললেন, আমরা আগে জাদু দেখাবো না, আমরা শুধু আক্রান্ত হলে জবাব দিয়ে দিব। সঙ্গে সঙ্গে ফেরাউনের জাদুকরদের হাতের কাছে লাঠি ঠ্যাঙ্গা, যত ধুলাবালু ছিল, বিভিন্ন আপনার খড় ছিল, জাবড়ো ছিল, বিভিন্ন
লাকড়ি ছিল, এই সবগুলোকে এক জায়গায় করে জাদু মন্ত্রপুত করে দিয়েছে। কোনোটা বাঘ, কোনোটা ভল্লুক, কোনোটা বিষধর সাপ, কোনোটা পোকামাকড়, এগুলো হয়ে হযরত মুসার উপরে ঝাঁপায় পড়তে নেয়। আমার মুসা আল্লাহর রহমতে স্টিল থাকে, তারপরে একটু ভয় জেগে যায়। আমার আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় করবেন না। একটা ময়দানে বাতিলের বিরুদ্ধে ছেড়ে দিয়া একা আপনারে রাখি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আছি। ভাইরা আমার, ওদের যখন সমস্ত জাদুগুলো দেখানো শেষ, হযরত মুসা বললেন, তোমাদের কি আর আছে? ওরা বলল, আমাদের যা যা ছিল সব শেষ করে ফেলাইছি। হযরত মুসা বললেন, তাহলে এখন আমার জবাবটা নাও। আল্লাহকে বলেন, আল্লাহ আমি এখন কি দেখাবো? আল্লাহ বলেন, আবাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা বললেন, আল্লাহ হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার ডান হাতে এটা কি? বলে, এটা লাঠি, এর উপরে ভর করে হাঁটি, এটা দিয়া বকরি তারায় পাতা করে খাওয়াই, আরো অনেক কাজ হয় এই লাঠি দিয়া। মারহাবা কম। আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? আর মুসা জবাব দিয়েছে 4টা। আল্লাহু আকবার কম। তাহলে কি বোঝা যায় হযরত মুসা বাসাল? এটা কি বোঝা যায় না? তাফসীর জানা লাগবে, তাহলে বুঝবেন। আশিক যদি মাশুকের দেখা পায়, প্রেমিক যদি প্রেমিকার দেখা পায়, কথার সিলসিলা যেন বন্ধ না হয়ে যায়। অল্পর সময়ে একসাথে অনেকগুলো কথা বলে ফেলে। জোরে কোন মারহাবা। হযরত মুসা নীতিবিরুদ্ধ কথা বলেন নাই। এখানে আশিক হযরত মুসা আলাইহিস সালাম আর মাশুককে আল্লাহ দেখা যেহেতু হয়ে গেছে, হযরত মুসা আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যে একটা প্রশ্নের 3টা জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হলে খালি এদিক সেদিক সালুবালু করে আর ভর ভর করে কথা বলে ফেলে। কথা কয় না, কথা কয় না। সালুবালু করে কেন? যাতে কেউ দেখলো কি দেখলো না। আর ঘড়ি দেখে কেন? তাড়াতাড়ি সময় পার হয়ে যাচ্ছে। কাজী আমার যত কথা আছে এক কথার মধ্যে ঢুকায় দিতে পারলে আরো ভালো হবে। মারহাবা কর না গেল। হযরত মুসা এই কামটাই করে ফেলেছে। আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, তোমার এই লাঠিটা মাটির ভিতরে ছেড়ে দাও। হযরত মুসা লাঠি আস্তে করে জমিনের উপরে ছেড়ে দিলেন। লাঠি কি লাঠি থাকলো? জোরে কোন, লাঠি কি লাঠি থাকলো? লাঠি কি হয়েছে? সাপ না শুধু। আল্লাহ বলছেন, হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি শুধু লাঠি হয় নাই, লাঠি একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। তাফসীরের ভিতরে দেখলাম, এই সাপ জমিনের ভিতরে যেই না তৈরি হয়ে গেছে, এই সাপের নিচের ঠোঁটটা মাটির সাথে লেগে আছে আর এমন হা করেছে, উপরের দিকে কত দূর উপরের ঠোঁটটা চলে গেছে, কোনো তাফসীর কারক তাদের তাফসীরে বর্ণনা করতে পারে নাই। এই যে ফেরাউনের জাদুকরদের বানানো যত জাদুগুলো ছিল, সাপ পোকামাকড় যা যা ছিল, ওগুলো খালি একের পর এক হযরত মুসার লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকতেছে। মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। সবগুলা খাইয়া শেষ, একটাও নাই। 10 ব্যাটারি লাইট মারে দেখে কোথায় গেছে তার খবর নাই। হা করে আছে, তার মানে কি আরো দরকার আছে না নাই? জোরে কর। ওই সাপের এতই ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য একটা রাঘব বল চাইতেছিল কিন্তু পাইতেছিল না। তাকায় দেখে ফেরাউন সাহেব ওখানে বসে আছে চেয়ার নিয়ে। কোন সাহেব? ওটা কি আসল শয়তান না ছোট শয়তান? বড় শয়তান না ছোট শয়তান? এই লাঠি মার্কা সাপ অজগর মনে করলো এতগুলো খাইয়া আমার পেট ভরলো না, উনি সাহেব হলে আমার নাস্তাটা ঠিক মতো হবে। এবার ওদিকে খালি ঘোষ পারে আর যায়। যখন ফেরাউনের কাছাকাছি গেছে, ফেরাউন হিরো মার্কা ফেরাউন এখন কি
কথা কয় না, জিরো হয়ে গেছে। ও দৌড়ে আসে হযরত মুসার পা চাপায় ধরে বলে, বাবা তুমি কি সেই মুসা না যাকে আমি নদী থেকে তুলে মানুষ মান করছিলাম? বলে হ্যাঁ আমি তো সেই মুসা। তাহলে তোমার কি একটু দয়া মায়া নাই? এই অজগর সাপের পেটের মধ্যে গেলে আমি কেমনি বাঁচুম? এ বাবা মুসা রে, তুমি আজকে অন্তত ওই লাঠি মার্কার সাপের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত মুসা বললেন, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ নয়, আমি নাফরমান নয়, আমি মানুষের অবদান স্বীকার করি, আমি আপনাকে এই সাপের পেটের ভিতরে ঢুকাবো না। আস্তে করে তিনি ওই সাপের উপরে হাত দিলেন, সঙ্গে সঙ্গে সাপটা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন কিছুক্ষণ আগে এই দৃশ্য দেখার পরে ভয়ের চোটে তার অস্থিরতা, আর এখন এসে বলতেছে, বুঝলাম তোমার চাইতে মহা জাদুকর আর কেউ নেই। এল্লো যায় না ধুলে, খাসলো যায় না মোলে। কথা কয় না বারে, কথা কয় না। সম্মানিত উপস্থিতি, এবার জবাব দেন হযরত মুসা আলাইহিস সালামের রবকে। আরো জোরে কোন। মুসার সাথে যারা অংশগ্রহণ করলেন তারা রব মানছেন কাকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আচ্ছা আপনারা বলেন, ফেরাউনের যে জাদুকর ওরা ওখানে আসে না নাই? কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? কষ্ট পাচ্ছেন ভাইয়া? একটু শোনেন। দেখেন ফেরাউনের জাদুকরেরা তাকায় থেকে দেখতেছে আর বলতেছে, হাই রে, আমরা যেটা বানাইছি এটা জাদু, কিন্তু জাদু যেটা খাইলো ওটা তো জাদু না, ওটা জাদুর দাদা হবে। কথা কয় না, কথা কয় না। ওরা বুঝতে পেরেছে আমাদের অসারতা, আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা, আর ওই মুসার হলো সক্ষমতা। আমরা যেটা দেখাইছি নিঃসন্দেহে এটা জাদু, কিন্তু মুসা যেটা দেখাইছে এটা জাদু হয় না, এটা জাদুর চাইতে অনেক বড় কিছু হবে। সুতরাং জাদু যারে খাইয়া ফালাইলো, যারে যা জাদুরে খাইয়া ফালাইলো, আমরা তো আজ থেকে সেই মুসার পক্ষে হয়ে গেলাম। এ কথা বলাও সারা ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকরেরা আল্লাহর জন্য মাটির মধ্যে সেজদায় পড়ে গেল। আরবিতে যারা আপনার আলেম ওলামা আছেন তারা বুঝবেন, আলকা ইউলকি এটা হলো বাবে ফাল থেকে মুতাআদ্দির ফায়দা। কতক্ষণ ফেলে মুতাআদ্দি যার মফুল থাকতে হয়, তার মানে তাদেরকে তারা নিজেরাই সেজদায় পড়ে নাই, তাদেরকে সেজদায় ফেলে দেওয়া হয়েছে। বলেন তো কে ফেলে দিলেন? আল্লাহ যদি কাউকে সেজদায় ফেলে দেন, আল্লাহ যদি কাউকে মুসলমান বানান, আল্লাহ যদি কাউকে কোরআনওয়ালা বানান, এই লোকের লক্ষণ ভালো না খারাপ? কপাল ভালো না খারাপ? নসিব ভালো না খারাপ? লাভ না লোকসান? জান্নাত না জাহান্নাম? সুবহানাল্লাহ কর। এখন তাদেরকে সেজদায় ফেলাইছেন কে? আল্লাহ। কেন? তাফসিরে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাদু করে না, আমার তাওরাতওয়ালা নবী রাসূল আমার মুসার সাথে তোমরা বেয়াদবি করো নাই,
সর্বপ্রথম আমার মুসাকে তোমরা জিজ্ঞেস করেছিলে, মুসা রে জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? যেহেতু এতটুকুন আদব এতটুকুন সম্মান আমার নবীকে তোমরা দেখাইছো, এই জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক মহা দৌলত আমি তোমাদেরকে গিফট করলাম, দান করে দিলাম। এখান থেকে বোঝা যায় আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। কথা কয় না, কথা কয় না। এই আলেমদের সাথে বেয়াদবি করলে কয়টা ক্ষতি হবে? তার ভেতরে কয়টা হলো? আর তিনটা শুনতে হবে। আলেমদের সাথে যারা বেয়াদবি করে দুনিয়ার জীবনে তাদের চারটা লস হয়। জোরে কোন কয়টা? আর জোরে জোর হলো না, সবাই বলেন। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, চারটা লস হবে। এক নম্বর, এই পৃথিবীতে তুমি যত এলেম কালাম অর্জন করবা, আলেমদের সাথে বেয়াদবি করলে তোমার সব এলেম তুমি ভুলে যাবা। কথা কোন? এমনকি এই পৃথিবীতে অনেক বড় বড় শিক্ষাবিদ, বড় বড় আলেম ওলামা তাদের শাইখের সাথে ওস্তাদের সাথে বেয়াদবি করেছে। নামাজ পড়তে গিয়া সূরা ফাতিহা 7 বার পড়ছে তাও মনে হয় না, অথচ এতদিন ধরে উনি নামাজ পড়ান, কোনোদিন সমস্যা হয় নাই। আজকে মাতবরি দেখার কারণে ওই হুজুরের একটু সামান্য মন খারাপ ছিল, তার উপরে সূরা ফাতিহা একটা আদনা মার্কা মুসল্লিও পড়তে পারে। যেরকম ঠিক না বেঠিক? আর এত বড় আলেম উনি 7 বার দোহরায় তাও সূরা ফাতিহা শুদ্ধ হয় না। এখান থেকে বোঝা যায় আলেমের সাথে বেয়াদবি করবা না। যত এলেম কালাম আছে সব তোমার বরবাদ হয়ে যাবে, সব ভুলে যাবা। তুমি মূর্খ হয়ে আবু জেহেলের কাতারে শামিল হয়ে যেতে হবে। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলেন তো, মুসা আলাইহিস সালামের জাদুকরেরা এখন রব মানছে কাকে? আল্লাহকে। সঙ্গে সঙ্গে আল্লাহ যে বললেন তোমাদের ঠিক থাকতে হবে, তার অ্যাকশন শুরু হয়ে গেছে। ফেরাউন বলতেছে, তোমরা এটা কি করলে আমার চোখের সামনে? যদি মুসা আর তার খোদাকে মানাই দরকার হয়, সবাইকে নিয়ে আমি নেতা, আমি আগে যাব, তোমরা আগেই গেলে কেন? এক সন্ধ্যে পেট ভরে খাওয়ালাম, নতুন করে আবার অফার দিলাম, টাকা পয়সা দিব, সেগুলো কোথায় গেল? কথা বোঝেননি? সেগুলো কোথায় গেল? তোমরা মুসলমান হয়ে গেলা, তোমরা আল্লাহকে রব মানলে, আমি তো তোমাদেরকে সোজা গায়ে শোধ দেবো না। কি করবা? কয় যে আমি তোমাদের হাত পাও উল্টো দিক থেকে কাটবো। লা উকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। জোরে কর আল্লাহু আকবার। তোমাদের হাত পা সবগুলো উল্টা দিক থেকে কাটা শুরু করব, আর তোমাদের এক একজনকে আমি শুলের ভিতরে চড়াইয়া জমিন থেকে কচু কাটা করে বিদায় করে দেব। কথা বোঝেন নাই? শুরু হয়ে গেল নির্যাতন। এক একজনকে অ্যারেস্ট করে জল্লাদের হাতে উঠায় দেয়, আর জল্লাদেরা আচ্ছা মতো তাদেরকে শাস্তি দেয়। আরে একটা জীবন্ত মানুষের একটা হাত কেটে দেয়, আর একটা পা কেটে দেয়। আর একজন মুসলমানকে সামনে নিয়ে আসে, বলে দেখো ওর যে অবস্থা, এরকম অবস্থা তোমার করা হবে। এই লোকটা তখন বলে, যদি আপনি আমাকে কেটে কেটে চৌচির করে দেন, আমাকে যদি শেষ করে দেন, আমার কোনো আফসোস থাকে না, আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এইবার আবার আরেকটা বাম হাত, আরেকটা ডান পা উল্টো দিক থেকে কেটে ফেলে দেওয়া হলো। এই মানুষটা আর নতুন মুসলমান সবাই মিলে আল্লাহর কাছে কি দোয়া করেছে, সে দোয়াটাও আল্লাহ কোরআনের মধ্যে ফাঁস করে দিয়েছেন। তোমরা যারা আমাকে রব মানতে গিয়ে নির্যাতনের শিকার হবা, এই দোয়াটা করবা, আমি নির্যাতনের মাত্রা কমায় দেব, ওই নির্যাতনকে আমি শান্তিতে রূপান্তরিত করে দেব। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। এই নতুন মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা যেন অধৈর্য না হয়,
আমাদের আপনি ধৈর্যের দরজা খুলে দেন, যত প্রকারের সবুর আছে সব দরজা আপনি খুলে দেন, সর্বোচ্চ মানের ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আর এই ফেরাউনের নির্যাতনের মোকাবেলায় আমরা যেন আবার ওই মুরতাদ হয়ে আমরা যেন ফেরাউনকে খোদা না মানি। আমরা যখন মারাই যাব শাহাদাতের মৌত বরণ করব, শুধু তাই নয় আমরা মুসলমান হয়ে যেন বিদায় হতে পারি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি কবুল করে না ও মুসলমান। এই কারণেই তো 50 বছরের কোরআনের মুফাসসির 12 বছর ধরে এই যে কঠিন শীতের রাত চলে গেল, ওজুর পানিটা পর্যন্ত গরম হয় না। এই যেরকম ঠিক না ঠিক, আজ 12 বছর পর এখন তার বয়স 83 বছর, ওই স্ত্রীর পক্ষ থেকে একটু পানটা গরম করে দেবে, পানিটা দেবে, খাবারটা দেবে, একটু পরিচর্যা করবে, একটু ওষুধটা নিয়ে এসে দেবে, এরকম কিন্তু সেবা দরকার। তারপরেও এতদিন ধরে তিনি একা একা কেমনে থাকেন, এইটাই তার মনের মধ্যে সান্ত্বনা। আল্লাহ গো চুরি করে আসি নাই, ডাকাতি দিয়ে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, জিনা ব্যভিচার করে মদ খেয়ে আসি নাই, এসেছি তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া, তোমার কোরআনের কথা বলতে গিয়ে এসেছি। দয়া করে তুমি আমাকে ধৈর্যের বাঁধটা খুলে দাও আর আমাকে মুসলমানের মওত তুমি দান করো। আল্লাহ বলেন যতদিন থাকবা তোমার মানসিক শান্তি আমি দিয়ে ভরপুর করে দিব। আপনারা বলেন মর্যাদা কি কমে গেছে না বেড়ে গেছে? যদি নিয়ে এসে ওনাকে কোথাও দাঁড় করানো হয়, কোনো মঞ্চে যদি দাঁড় করানো হয়, বাংলাদেশের সব নেতা নেত্রী একদিকে হবে আর উনি একটা জনসভায় ভাষণ দেবে, আমার মনে হয় সবচাইতে বেশি ওই বড় হুজুরের জনসভায় লোক হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ আল্লাহকে যদি কেউ রব মানে তাদের কোনো টেনশন থাকে না। আল্লাহ নিজেই বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি ফেরাউন নির্যাতন করতে করতে মুসার কাছে গেল, যে বলল জারুনি আকতুল মুসা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কোনো কথা নাই, মুসাকে হত্যা করব। তো ওনার আশেপাশে যারা ছিল তারা বলল যে যাবো না, মুসার দোষ কি? আর আপনাকে তো আমরা ধরে বসিনি, আপনি যান মারেন, ফেরাউন মুসাকে হত্যা করেন। কিন্তু আর কলিজার মধ্যে সাহস হচ্ছে না। কি জন্য জানেন? ছোটবেলা একটা চর খাছিল। কথা কয় না, কথা কয় না। এই মুসা সেই মুসাই না, কথা কয় না বলে। ওই যে ফেরাউনের লোকেরা দৌড়ে আসতেছে, খালি হাঁপাচ্ছে আর দৌড়ে আসে বলতে, স্যার কি? যে আপনার এক বাহিনীর সদস্য এমন মার খাইছে, এমন একটা ঘুষি লাগাইছে, ওই ঘুষি খাওয়াও সারা, পড়াও সারা, মরাও সারা। মানে বাকি খাইছে তো দোকানদারকে টাকা দেয় না। তো মুসা আলাইহিস সালাম প্রতিবাদী মানুষ ছিলেন, দোকানদার আবার সেটা জানে। মুসা আলাইহিস সালামের কাছে এসে নালিশ দিয়েছে যে হুজুর আমি আপনাকে তো খুঁজতেছি। কেন? যে এই লোকটা আমার কাছে বাকি খাইছে কিন্তু টাকা দেয় না। এই জাতীয় লোক এখন আমাদের দেশে আসে না নাই? এ জোরে কন না কেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যায় দেখেন ওরা এক গ্রুপ যে দোস্ত মতো খায়, হ্যাঁ, সাদে মাম্পারে তোলে, খিলাল করতে করতে বাইরে চলে যায়। ম্যানেজার সাহেব টাকা চাইলে কয় জানো না মিয়া আমরা সরকারি লোক। কথা কয় না, কথা কয় না। এ আসে না নাই কন? যে ওই লোকটাও তাই বলতেছে, এ হুজুর আমার টাকা দেওয়া লাগে না। কেন? কয় আমি সরকারি লোক, আমি ফেরাউন বাহিনীর লোক। এ কথা বলাও সারা, মুসা একটা ঘুষি লাগানো সারা। খালি ঘুষি আসতে মারছে, ওই পড়ছে আর কচু কাটা হয়ে গেছে। ওই সাথে যারা ছিল ওরা খালি হাঁপায়া দৌড়াইছে, যে বলতেছে স্যার এই ঘটনা, এক ঘুষি খাইছে, পড়ছে আর মরছে। তো বলছে কে মারছে রে? মুসা নাকি? তো মুসা সেটা আপনি কেমনে জানলেন? ছোটবেলা আমি একটা খাসি। জোরে আল্লাহু আকবার দেন। সেই জন্যে সভাসদের লোকেরা বলতেছে স্যার আপনাকে তো ধরে নাই, আপনি বলতেছেন ছাড়িয়ে দাও, তার মানে আপনাকে তো আমরা ধরেই নেই কেউ, তাও আপনি যাচ্ছেন না কেন? তার মানে আর ওই ভয় যাচ্ছে যে এখন তো আরো মর্যাদা বেড়ে গেছে বাবা, আর আগে ছোট ছেলে ছিল। কথা কন না কেন? এখন যদি চল লাগায় সম্ভবত মারি খুলে যেতে পারে। কথা কন, কাল্লা উড়ে যেতে পারে। এই কারণে যাওয়ার সাহস হচ্ছে না। তারপরে সভাসদের লোকেরা বলে কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণে আপনি তারে মারবেন, হত্যা করবেন? কারণ হলো দুইটা। যেরকম কয়টা?
এক নম্বর, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, এক নম্বর আমার কারণ হলো, আশঙ্কা হলো তোমাদের এই যে সংবিধান যেটা আমি বানাইছি, এই সংবিধান বাতিল করে ওহির সংবিধান, ওই তাওরাতের বিধান সে কায়েম করবে। এটা হলো তার এক নম্বর দোষ, এক নম্বর দোষ, এক নম্বর কারণ। এটা কি কারণ হতে পারে? এটা কি কারণ হতে পারে? একটা মানুষকে মারার জন্য কি এটা কারণ হয়? এইটা হলো তার এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো ওয়া আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, দুই নম্বর কারণ হলো এই জমিনের মধ্যে সন্ত্রাসী কারবার করবে, লণ্ডভণ্ড করবে, জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে। এই জন্য আমি মুসাকে হত্যা করব। আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, মুরসালিনগণ ছিলেন, ওলিয়া আউলিয়া ছিলেন, নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন ছিলেন, তারাই সবচাইতে ভালো মানুষ। নাম ফেরাউন মার্কা জালেমরা ভালো মানুষ। বলেন নবীরা ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে এই সাপটা কি সিধা মারলো না উল্টা মারলো? এরকম কথাবার্তা এখনো আসে না নাই? যেরকম আসে না নাই? হুজুরের কাছে এসে কয়, হুজুর আপনি উস্কানিমূলক বক্তব্য দেন কেন? কথা কয় না, কথা বলে না, বলে না, বলেন হুজুর কি উস্কানি দিল? হুজুর তো ইতিহাসের কথাগুলো তুলে ধরলো, যেটা কোরআন শরীফ ভরে আছে, যেরকম সুবহানাল্লাহ। আর তাকে বলে আপনি উস্কানিমূলক কথা বলেন কেন? একটাই কথা আছে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। কবি বলতেছে কত সুন্দর করে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কি সঠিক না ঠিক? হাজার মৌলবাদ হই আমরা, গোড়াবাদ হই, আগাবাদ হই, যেটাই বলো না কেন, যেহেতু কোরআন পড়ে হুজুর হইছি, কোরআনের বাইরে কথা বলার কোনো সুযোগ, বলতেই থাকবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা কি আলেমদের সাথে এই সত্য কথার পক্ষে আছেন? কারা কারা আছেন? এই মুহূর্তে দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে আর স্লোগান তুলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, জালেম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে ভাইজান। এইবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম নজর করলেন ফেরাউনের নিজে, আমান্না বিরব্বিল আলামিন, আমি আমার আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথা ফেরাউন শোনাও সারা, আসিয়াকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া সারা। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, একটু ভালো করে শুনবেন মনোযোগ দিয়া। হযরতে মা আসিয়া আলাইহিস সালামকে একবার, দুইবার, তিনবার প্রস্তাব দিল ওই দিন থেকে মুসার ওপর থেকে ঈমান প্রত্যাহার করার জন্য। আমার মা আসিয়া বলেন, জান জীবন চলে যেতে পারে, কিন্তু কখনো আমার আল্লাহকে আর মুসাকে আমি ছাড়ব না। জল্লাদদেরকে বললাম, আমার বিবি হলে কি হবে, তারে তোমরা ধরে নিয়ে আসো, অ্যারেস্ট করে নিয়ে আসো, গ্রেপ্তার করে নিয়ে আসো। গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। বলে আমার আসিয়ার সামনে একটা তক্তার মধ্যে চোকা চোকা প্যারাক মারে দাও। চোকা চোকা প্যারাক মেরে তক্তাটাকে উল্টে দেওয়া হলো। আর আসিয়াকে বলা হলো, এই যে প্যারেকগুলো দেখতেছো, তোমার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে খুলে তোমাকে এই তক্তার উপরে শোয়াইয়া দেওয়া হবে।
আর লোহার শলাকা দিয়া হাতুড়ি দিয়া তোমাকে পিটানো হবে, তোমার কি ভয় লাগে না? হযরত মাসিয়া বলেন, আমার জীবন চলে গেল আল্লাহকে আমি ছাড়তে পারবো না। ওই নির্যাতন, ওই অত্যাচার আমার কাছে পানির মতো মনে হয়, এক আল্লাহকে আমার কাছে মধুর মতো মনে হয়। মুসার নেতৃত্ব আমার কাছে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন। বাইরে আমার ফেরাউন রাগে গোসায় পেটে পড়ে জল্লাদদেরকে বলল, আমার বিবি হলে কি হবে? চোখের সামনে তার শরীরের সব পোশাকগুলো খোলো। আল্লাহু আকবার। আমার মাসিয়া মহিষী নারী, যার কথা আল্লাহ কোরআনের ভিতরে 28 পারা সূরাতুত তাহরিম 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ভাইরা আমার, হযরত মাসিয়ার শরীরের সমস্ত পোশাকগুলো টেনে টেনে খুলে ফেলতেছে। আর ফেরাউন বলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি ফিরে আসো। আমার মাসিয়া অস্বীকৃতি জানান, এক আল্লাহ এবং নবী হযরত মুসা আলাইহিস সালামের পক্ষে অবস্থান জানান দেন। সুবহানাল্লাহ কোন। একবারে যে বেআবরু করে শরীরের সমস্ত পোশাকগুলো খুলে, আমার মা যখন দেখলেন শরীরের ভিতরে তার আর কোনো পোশাক আশাক নাই, অনেক শর্মিন্দা মানুষ, একজন মহিলা মানুষ যদি তার ভিতরে ঈমান থাকে, সে যদি অবলা সরলা হয়, সলেহা হয়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি হয়, জীবন চলে যাবে কিন্তু নিজের পোশাক খুলতে পারে না। কিন্তু আজকাল আমরা কিছু কিছু মহিলাকে দেখি, বাবা মুসলমান নামধারী, নিজের শরীরে পোশাক আশাক আছে কিনা বোঝা যায় না। জোরে কোন কথা ঠিক না বেঠি? এমন পাতলা ফিনফিনা পোশাক পরে, এমন আঁটো পোশাক পরে, ভিতর থেকে ওই সমস্ত বাইরে থেকে তার উঁচু নিচু জায়গাগুলো, স্পর্শকাতর অঙ্গগুলো দেখা যায়। আর যুবকরা আকর্ষিত হয়, জেনা ব্যভিচারের জন্য পথ বেছে নেয়, এমনকি ধর্ষণের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। শুধু তাই নয়, অনেককে ধর্ষণের শিকার হতে গিয়া জীবনটা পর্যন্ত চলে গেছে। এই ইতিহাস বাংলার জমিনে আছে না না? আমার মাসিয়া নজর করলেন, তার শরীরে আর কোনো পোশাক আশাক নাই। যেহেতু তিনি একজন লজ্জাশীলা মহিলা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার মাসিয়া নজর করলেন, এই মুহূর্তে তাকে ওই পেরাকের ওপরে, চোখা চোখা পেরাকের ওপরে তাকে ধরে নিয়ে গিয়া, অ্যারেস্ট করে নিয়ে গিয়া হাত পা বাঁধে, হাত পা বন্ধনকৃত অবস্থায় তাকে ওখানে শুয়ে দেওয়া হলো। আর জল্লাদদেরকে বলা হলো, লোহার শলাকা হাতুড়ি নিয়ে এসে আমার আসিয়াকে তোমরা পিটাতে থাকো। এক একটা চুকা চুকা ব্যারেক আমার মার বুকের মধ্যে দিয়া, আমার মায়ের পিঠের মধ্যে দিয়ে বিদ্ধ হয়, আর সেদে সেদে আপনার ভেদ করে বুকের ওপর দিয়ে বের হয়ে চলে যায়। নারীর কমল দেহ চুখা চুখা প্যারেক ঢুকার কারণে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আশেপাশের পরিবেশগুলো রক্তস্নাত, রক্তে লাল হয়ে যায়। আমার মাসিয়া যখন দেখলেন আমার জীবনের এখন শেষ মুহূর্ত, উনি দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি কার হাওলা করে দিতেছেন? আপনার জন্যই তো আমার এই নির্যাতনী অত্যাচার। আল্লাহ গো, আপনি আমাকে কার হাওলা করে দিতেছেন? আমার কিছুই চাওয়ার নাই, কিছুই পাওয়ার নাই,
আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আমার দোয়া, আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দেন, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন। শুধু তাই না, এই ফিরআউন আর তার বাহিনী, এই অত্যাচারী শাসকের হাত থেকে আপনি আমাকে বাঁচায় দেন। মেহেরবানি করে আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। আমার আল্লাহ বলেন, আসিয়া তোমার হাত তুলতে দেরি হয়, দোয়া করতে দেরি হয়, আর মাজলুমের পক্ষে আমার দোয়া কবুল করতে দেরি হয় না। ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও, জান্নাতের গেটগুলি খুলে দাও। আমার আসিয়ার ইমান বড় দামের ইমান হয়েছে। আমার আসিয়া যখন আসবে, আমার জান্নাতের নাজ নিয়ামত দেখে পরওয়াজ করে যেন আসতে পারে, এই ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। আমার মা কোরআন কি বলে, তাওরাতের তেলাওয়াত করতে করতে আর ওই দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আপনি ধৈর্য দেন আর আমাকে শাহাদাতের মৃত্যু মুসলমান হিসেবে আপনি আমাকে মওত দেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মা আল্লাহর কাছে চলে গেল, আর আমার মায়ের ডেড বডিটা ওখানে পড়ে থাকলো। ওরা ডেড বডির উপর আঘাত করলো। ডেড বডিকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেন, কোনো আঘাত কি আসলে ওখানে লাগে? এই ব্যবস্থা যিনি করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি এখনো আছেন না নাই? একটু জোরে কন। সে আল্লাহর উপরে আমরা যারা ঈমান এনেছি, আমাদের এরকম অত্যাচার নির্যাতন আসতে পারে কিনা? আমার নবীর উপরে আসছে কিনা? একটু খেয়াল করেন। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিনের ঘটনা, আমি আমার রাসূলকে নিয়ে হারাম শরীফের সামনে নামাজ পড়তেছিলাম। সুবহানাল্লাহ কোন কি পড়তেছিলেন? আমার রাসূল নামাজে দাঁড়াইছেন, আর হযরত আবু বকর বলছেন আমি তার পাশে দাঁড়ানো অবস্থায় আছি। ইন দ্য মেন টাইম ওয়ালিদ বিন মুগিরা বিরাট একটা বাহিনী নিয়ে আসলো। কি নিয়ে আসলো? সন্ত্রাসী বাহিনী। ওয়ালিদ বিন মুগিরা একটা জারজ সন্তান ছিল। জারজ সন্তান মানে কি? তার বাপ আছে, বাপ আছে কিন্তু বেকায়দা। জোরে কোন কি কায়দা? পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তানকে জারজ সন্তান বলা হয়। রতুল্লিম বাদা জালিকা জানিম। এই কোরআনের সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই ওয়ালিদ বিন মুগিরা একটা জারজ সন্তান ছিল, যে আমার নবীর সাথে এমন কোনো অত্যাচার নাই যা করে নাই। সন্ত্রাসী বাহিনীকে নিয়ে এসে বলতেছে, এই মোহাম্মদ এখানে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, এই কাবা এখন আমাদের দখলে, সেই কাবার সামনে নামাজ পড়তেছে, তোমরা পারবা কি? বলে স্যার কি করতে হবে? কিছুই না, ওর ওই যখন নামাজ পড়তেছে ওর গলায় গামছা লাগাবা, আর গামছাটা উল্টা পাল্টা করে কয়েকজন মিলে দুই দিক থেকে টান মারবা, আমার চোখের সামনেও বিদায় হয়ে যাবে, আমি দেখে অত্যন্ত আনন্দিত হব। নাউজুবিল্লাহ কবেন না? এ জোরে কন নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীর সাথে কি পারবে? পারবে, কারণ নবীর সাথে যিনি আছেন তিনি কে? কিন্তু সাময়িক নির্যাতন এটা সহ্য করা লাগবে, ঈমানের পরীক্ষা। জোরে কন কি এটা? অনেকে বলে যে বড় হুজুরেরা তো আপনারা এত চিল্লান মিয়া, এতদিন ধরে ওখানে থাকে, আল্লাহ তাদের উপর রহমত করে না কেন? কেন তারা বের হয়ে আসে না? অনেকে বলে না, বলে না। আর আমাদেরকে তোমরা জালেম বলো, দেখো তো আমাদের হাত পাওয়ার শক্তিশালী হয়, মনে হয় যে আমরা আরো আসতেছি, কথা কয় না। সুতরাং আমাদের তো কোনো ক্ষতি হয় না, তাদের ক্ষতি হয় কেন? বুঝতে হবে আল্লাহ আমাদের সাথে আছে, ওদের সাথে নাই। বিষয়টা এরকম, একটু খেয়াল করেন। একজন লোক নামাজ পড়তে গিয়া মসজিদ থেকে বের হয়ে পিছলা পরে দুইটা পাও ভাঙছে। কয় পাও? বের হয়েছে কোথা থেকে? মসজিদ থেকে। ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিকা দোয়া পরে বের হয়েছে, সঙ্গে সঙ্গে পিছলা পরে তার দুইটা পাও ভাঙছে। আর আরেকটা লোক ওর পাশের বাড়ি থেকে সে গেছে যাত্রা দেখতে। কি দেখতে গেছে? যাত্রাতে কি ওয়াজ হয়? কি কোরআন তেলাওয়াত হয়? ওখানে দোয়া খালাম আছে কিছু? ওখানে কি হয়? খালি নাচ না বাবা, ওই উলঙ্গ ড্যান্স হয় মহিলাদের। এক ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি এত যাত্রা দেখার জন্য আকর্ষণ করে দৌড়চ্ছ, তুমি ব্যাপারটা কি? কয় যে হুজুর না দেখলে কি বুঝবেন?
আশ্চর্য কথা, তুই কি বুঝলো সেটা কত আগে? কয় যে হুজুর খালি কিছুক্ষণ একটু অভিনয় হয়, তার ফলে খালি পপ ড্যান্স, উলঙ্গ ড্যান্স, একটা সুতো পরিমাণ কাপড় থাকে না নর্তকীর গায়ে। বলে দেখবো না তো কি দেখবো হুজুর? জোরে কর নাউজুবিল্লাহ। এই যে আমাদের যুবকদেরকে আজকে ফেসবুক থেকে সরানো যাচ্ছে না, কারণটা কি? এই ফেসবুকের ভিতরে ল্যাংটা নারীর দেহ আছে। তাও ঠিক জোরে কয় না। মনে হচ্ছে ভাবখানা দেখে যে আপনাদের দেশে এটা নাই, নাই কারবার খাল, তাই কন। আমি এখনই যে খুঁজে বার করবো। হুজুর কথা কন না কেন? এই ছেলেদেরকে আমরা এখান থেকে ফেরাতে পারি না। আজকে এখানে মাহফিল হচ্ছে, আমি আব্দুল সালাম কোরআন থেকে না বলে যদি ওই জাতীয় কোনো, ওই যে পরিমণির লঙ্গি ড্যান্স নিয়ে আসতো, পরিমণির কি ড্যান্স, জন্মদিনে যে লঙ্গি ড্যান্স মারলো, ওই ডান্সিং প্রোগ্রাম আর মমতাজ ম্যাডামের যদি প্যান প্যানের সুরের কনসার্ট হতো, একটু কোমর দোলানি হতো, যুবকেরা হালো হাল ছাড়তো, পোয়াতি চল থাকতো। এই ময়দানে উপরে চান্দা লাগতো না, নিচে বিছানা লাগতো না, সারা রাত হা করে তাকায় থেকে দেখতো। আর 500,000-এর করকরা নোট ওই নর্তকীর পায়ের নিচে ফেলে দিত। কথা বলছেন না কেন? কোন তালে আছেন মুসলমান? ভূমিকম্প যে হবে না, কারণটা কি সেটা বলেন আপনি আমার। কোন খারাপ কাজ নাই যা আমি আপনি করতেছি না? ঠিক না বে ঠিক? কিন্তু চাইব না আমাদের এই দেশটা প্রিয় জন্মভূমি, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে অত্যন্ত ভালো পরিবেশে তার রহমতের চাদর দ্বারা যেন এই দেশটাকে ঢাকায় রাখেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের কথা হলো এখান থেকে ফিরে আসো। তুমি এখানে যদি ওই উলঙ্গ ড্যান্সটা দেখো, ওই ইটালিতে মহিলারা ল্যাংটা হয়ে পুকুরে গোসল করতেছে নদীতে, তুমি যদি সেটার সার্চ দাও সেটাই দেখতে পারবা। আবার এর ভেতরে যদি চিন্তা করো একজন মুফাসসিরের তাফসীর শুনবা, ওই সৌদি আরবের মক্কা মদিনার ইমাম সাহেবদের কোরআন তেলাওয়াত শুনবা, তুমি সেটাও শুনতে পারো। তুমি আল্লাহর সৃষ্টি জীবগুলো দেখে ইমান পরিপূর্ণ করতে পারো। সেইটা না দেখে তুমি যখন ওই উলঙ্গ ড্যান্স দেখো, আল্লাহ পাক তোমাকে গুনাহ কবিরা দেয়, আল্লাহ পাক তোমাকে জেনার গুনাহ দিয়া জাহান্নামে ঢুকায় দেয়। এই জন্য যুবকের কাছে আমার পা ধরে নিবেদন হলো, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তোমাকে আরজ করি, হে যুবক, তুমি এইসব পচা পচা নারীদের দেহ আর দেখো না। রাতের বেলায় তোমার ঘরে কেউ নাই, তাই বলে মনে করবে না তুমি একা আছো। তোমার দিকে যিনি চেয়ে আছেন, তির্যক দৃষ্টিতে যিনি চেয়ে আছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ইস্তাহি মিনাল্লাহ। তুমি আল্লাহকে লজ্জা করো, আল্লাহকে ভয় করো। বলুন কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া দিয়া রোমের ভিতরে গেছিলেন না? কিন্তু যে দেখলেন জুলাইখা একের পর এক সমস্ত পোশাকগুলো খুলতেছে, ইউসুফকে তার কাছে ওয়েলকাম করতেছে। হযরত ইউসুফ বললেন, হ্যাঁ, দুনিয়ার সমস্ত কিছু যদি কেউ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ দৃশ্য দেখবে যদি আমি তার সাথে এই কাম করি। উনি সঙ্গে সঙ্গে ওয়াস্তাবাকাল বাবা, দরজার দিকে দৌড় মেরেছে। আরে পুলিশ আর্মির বিজিবির ভয়তে? কার ভয়তে? জোরে কোন কার ভয়তে? এই ভয়টাই আমার সারা শাবাব, ও আমার যুব সম্প্রদায়, ও মাই ডিয়ার ইয়াং জেনারেশন, হোয়ার আর ইউ গোয়িং ফর দ্য পিচ? শান্তির জন্য তুমি কোথায় হন্য হয়ে খুঁজতেছ? যদি ওই আল্লাহর ভয় তুমি সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করতে পারো, আল্লাহর নবী জান্নাতের গেটে দাঁড়িয়ে বলছেন, আমি যাদেরকে জান্নাতের জন্য শুভ সংবাদ দিচ্ছি, তার ভিতরে 2 নম্বর হলো ওই সমস্ত যুবক যারা তাদের রাত গুজারান করেছে, যুবক জীবন পার করেছে আল্লাহর ভয়ে, নামাজ কালামের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় ছাড়া যুবকদেরকে এখান থেকে ফিরানো সম্ভব নয়। পুলিশ দিয়ে হবে না, কারণ আমরা তো দেখি রাস্তাঘাটে যখন যাই, রাতের বেলায় পুলিশ পাহারা দিচ্ছে আর নিজেই ফেসবুক ঠেলতেছে। কথা কয় না, কারণ রাত কাটে না তো, এটাই তার উত্তম সঙ্গী। সুতরাং ওই পুলিশ তোমাকে ফেসবুক থেকে সরাতে পারবে না। তোমাকে কেবলমাত্র যিনি সরাবেন তিনি কে? ওই ভয়টা আমাদের কলিজা নিতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার রাসূল নামাজ আদায় করতেছে। কি করতেছে? নামাজ আদায়। আর ওয়ালিদ বিন মুগিরা বলল, 2 দিক থেকে টান মারো, তার গলায় গামছা লাগায় 2 দিক থেকে টান মারো, তার মানে তাকে ফাঁসি দাও। গলায় গামছা লাগায় 2 দিক থেকে টান মারলে ওটা কি হয়? ঠিক না? ঠিক কর। বাইরে আমার হযরত আবু বকর দেখলেন আল্লাহর নবীর গলায় 2 দিক থেকে ফাঁসি লাগায়া টান মেরেছে।
আমার নবী নামাজ পড়তেছেন কিন্তু গলা থেকে আর তেলাওয়াত বের হয় না। এক পর্যায়ে আল্লাহর নবীর ওই চেহারা আনোয়ারটা ফুলে গেল, তার চেহারা রক্তিম বর্ণ থেকে এখন কালো বর্ণ ধারণ করলো, দুইটা চোখ যেন ঠিকরে পড়ে যেতে চাইলো। আমি চিন্তা করলাম এই মুহূর্তে নবী তো বিদায় হয়ে যাবেন, আমি কি দৌড়ে আমার জীবন বাঁচাবো নাকি আমিও নামাজের মধ্যে দাঁড়াবো? আমি কি নবীর উপরে শুধু দরুদ পড়বো না কোরআন তেলাওয়াত করব? কোনটা করব? যদি আমি পালায়ে যাই আমি বাঁচবো কিন্তু নবী বাঁচবে না, আমি যদি তেলাওয়াত করি তেলাওয়াত হবে নবী বাঁচবে না, আমি যদি নামাজ পড়ি নামাজ হবে নবী বাঁচবে না, আমি যদি নবীর উপরে দরুদ পড়ি দরুদ হবে কিন্তু নবী বাঁচবে না। এখন আমার অ্যাকশনে যাওয়া দরকার। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর পড়লেন কোরআনে কারিমে এই সূরা আল মুমিন 24 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন 28 নম্বর আয়াত, وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, ওহে তোমরা কাফের বেদিনেরা, এমন একটা মানুষকে তোমরা মারতেছ যেই মানুষটার কোনো দোষ নাই, তার একটাই মাত্র দোষ, তিনি ঘোষণা করছেন আমার রব হলো আল্লাহ। এই কথা বলার জন্য এই মানুষটাকে তোমরা মারবা, আমি তো তোমাদেরকে সোজা গায়ে আমি ছেড়ে দেব না। হযরত আবু বকর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অ্যাকশনে নামলেন, কাউকে চর মারলেন, কিল মারলেন, ঘুষি মারলেন, পা দিয়ে লাথি মারলেন, এক একজন 10-20 হাত দূরে ছিটকে পড়ে গেল। আল্লাহর রহমতে আমাদের দিনের নবী বেঁচে গেলে। লিল্লাহে তাকবীর। এরই নাম হলো নবীর ভালোবাসা, জোরে কোন ঠিক কিনা? আর আমরা শুধু দরুদ পড়ব, আর আমরা শুধু ইয়া নবী সালাম আলাইকা বলবো, শুধু নামাজ পড়ব, কিন্তু দিনের সাথীদের কি কঠিন অবস্থা আমি সেদিকে তাকাবো না, একটা কথাও বলবো না, দোয়াও করব না, সমর্থনও দিব না, ভোটের সময় একটা সিল মারব তাও মারব না। তাহলে বলেন কিভাবে আপনি নবীর সুপারিশ পাইতে পারেন? কথা বলতে হবে, ঠিক না বেঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক না ঠিক?